হ্যালো এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনসের রিয়াকশন। তো আমরা বলেছিলাম রিয়াকশানসগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম টাইপ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা শুরু করেছিলাম। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়তে গিয়ে বলেছিলাম এর থিওরি পার্ট অনেকটা আছে যেটা আমাদেরকে পড়তে হবে। তো গত 3টে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করেছি। প্রথম ভিডিওতে ইন্ট্রোডাকশন পার্ট বলেছি, সেকেন্ড ভিডিওতে SN1, থার্ড ভিডিওতে SN2 আলোচনা করেছি। তো যারা যারা দেখোনি সেই পার্টটা দেখে তারপর এই রিয়াকশানগুলো আজকেরটা দেখা স্টার্ট করবে। তো শুরু করছি আজকে রিয়াকশনস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস। সবার প্রথমে যেটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বা OH গ্রুপ দিয়ে সাবস্টিটিউশন, গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তো এটা একটা নিউক্লিওফিলিক, যতগুলো রিয়াকশন আলোচনা করবে সবই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার পার্ট। তো OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, তো OH গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করতে কী করতে হবে, আমাকে এমন একটা রিয়েজেন্ট দিতে হবে বা এমন একটা নিউক্লিওফাইল দিতে হবে যার মধ্যে OH মাইনাস আছে। তো আমার সাবস্ট্রেটটা হলো অ্যালকাইল হ্যালাইড। এবার আমি কি করব, আমাকে এর মধ্যে দিতে হবে হচ্ছে, যদি OH গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করতে হয় তাহলে আমাকে দিতে হবে জলীয় KOH, ইংলিশে আমরা বলি অ্যাকোয়াস KOH, দুটোই লিখছি যেন কারো অসুবিধা না হয়। তো আমাদেরকে জলীয় KOH বা অ্যাকোয়াস KOH দিতে হবে। তাহলে কি হবে, প্রোডাক্টে তাহলে এই সিএলটা OH দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে বা সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে আমরা প্রোডাক্ট পেয়ে যাবো ROH। তো এই হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন বাই OH গ্রুপ। তাহলে এবার এর মেকানিজম কী হবে, আমরা যদি এর মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে একটা SN2 রিয়াকশন। কেন SN2 রিয়াকশন? ধরো আমি ক্লোরিনের জায়গায় জেনারেল ধরলাম X আছে, তাহলে আমি কি জানি এই অ্যালকাইল গ্রুপ আর এই হ্যালোজেন গ্রুপের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য হ্যালোজেন এই RH বন্ডে ইলেকট্রনগুলোকে নিজের দিকে উইথড্র করবে। যদি নিজের দিকে উইথড্র করে তাহলে অ্যালকাইল গ্রুপের মধ্যে পার্শিয়াল পজিটিভ চার্জ বা ডেল প্লাস তৈরি হবে। তখন কি হবে, এই KOH এর মধ্যে OH মাইনাস আছে, এই OH মাইনাস একে পেছন থেকে অ্যাটাক করবে, সামনে থেকে অ্যাটাক করতে পারবে না কারণ হ্যালোজেন বসে আছে। SN2তে পড়িয়েছি, তো SN2তে ব্যাক সাইড অ্যাটাক হয়, দেন এই বন্ডটা খুলে বেরিয়ে আমার তৈরি করে দেবে ROH প্লাস X মাইনাস। এই X মাইনাসটা এই ক্লেপ প্লাসের সাথে জোড়া লেগে যাবে, জোড়া লেগে সাইড প্রোডাক্ট দেবে KX। তো এই হলো আমাদের SN2 রিয়াকশন। এই জন্য SN2 SN1টা পড়িয়েছিলাম যে মেকানিজমগুলো বুঝতে সুবিধা হবে। তো একটা অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনকে প্রতিস্থাপিত করতে হলে OH দিয়ে আমাকে জলীয় KOH দিতে হবে, সেটা হচ্ছে SN2 পাথওয়ে ফলো করবে। এই ক্ষেত্রে আমরা X গ্রুপ বা হ্যালোজেন গ্রুপকে OH দিয়ে রিপ্লেস করেছি, তাহলে Xকে OH দিয়ে রিপ্লেস করলে কী তৈরি হবে, অ্যালকোহল তৈরি হচ্ছে। তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি অ্যালকোহল প্রস্তুতি। 2 নম্বরে আমরা চলে আসছি, সেটা হচ্ছে NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে OH গ্রুপ দিয়ে রিপ্লেস করলে যদি অ্যালকোহল তৈরি হয়, NH2 দিয়ে রিপ্লেস করলে হবে অ্যামিন। তো এটাকে আমরা বলতে পারি অ্যামিন প্রস্তুতি। তাহলে এবার অ্যামিন কী করে তৈরি হবে, দেখো আমার কাছে যদি একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, মনে করো ক্লোরিনই নিয়েছি RCl, তাহলে একে আমরা অ্যামোনিয়া দেবো, এর মধ্যে অ্যামোনিয়া দেবো, তাহলে কি হবে, আমরা জানি অ্যামোনিয়ার মাথায় লোন পেয়ার আছে, তো অ্যামোনিয়াকে ব্যাক সাইড অ্যাটাক করবে। এভাবে নিচে যদি মেকানিজমটা করার চেষ্টা করি, অ্যামোনিয়া তার লোন পেয়ার দিয়ে অ্যালকাইল গ্রুপটাকে পেছন থেকে অ্যাটাক করবে, দেন এই বন্ডটা খুলে চলে যাবে। তাহলে কি তৈরি হবে, তৈরি হবে হচ্ছে আর এরকম NH3+। যেহেতু অ্যামোনিয়া তার লোন পেয়ার দিয়ে বন্ড তৈরি করেছে, তাহলে অ্যামোনিয়ার মাথায় ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে বা ইলেকট্রনের অভাব হবে, তাই এটা হচ্ছে প্লাস তৈরি করবে। আর যেহেতু এ প্লাস হয়ে আছে তাহলে ক্যাটায়ন তো একা থাকতে পারে না, তাই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য ক্লোরিনটা এর পাশেই কোথাও অবস্থান করবে। তো এটা হয়ে গেল কি, আর NH3+ Cl-। তাহলে এটা কি তৈরি হলো, একটা অ্যামোনিয়াম লবণ। তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে অ্যামোনিয়া দিয়ে যদি আমরা রিয়াকশন ঘটাই অ্যামোনিয়ার সাথে, তাহলে অ্যামোনিয়াটা নিউক্লিওফাইল হওয়ায় তাকে পেছন থেকে ব্যাক সাইড অ্যাটাক করবে, কিন্তু যেহেতু নিজের লোন পেয়ার দিয়ে বন্ডটা তৈরি করেছে তাই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড তৈরি করবে যার মাথায় পজিটিভ চার্জ থাকবে। সেই পজিটিভ চার্জের অ্যাট্রাকশনের জন্য নেগেটিভ ক্লোরিনটা ওর পাশে অবস্থান করবে। তো তৈরি হলো একটা অ্যামোনিয়াম লবণ, এটাকে আমরা বলবো অ্যামোনিয়াম লবণ। এবার এই অ্যামোনিয়াম লবণকে যদি হিট করি তাহলে কি হয়, এটাকে যদি হিট করি তাহলে এখান থেকে ক্লোরিন মাইনাসটা একটা H নিয়ে বেরিয়ে যায়, দিয়ে তৈরি হয়ে যায় RNH2 প্লাস HCl বেরিয়ে যায়। তাহলে এটা কী তৈরি হলো, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে অ্যামোনিয়া দিয়ে হিট করলে, প্রথমে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করালে প্রথমে অ্যামোনিয়াম লবণ তৈরি হয়, সেটাকে হিট করে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাই। তাহলে এটা হচ্ছে তাহলে অ্যামিন প্রস্তুতি। তাহলে আমি কী পাবো, 1 ডিগ্রি অ্যামিন। কিন্তু রিয়াকশানটা এখানে শেষ হয় না। কেন শেষ হয় না, কারণ দেখো আমার প্রোডাক্টে কী তৈরি হয়েছে,
আমার প্রোডাক্টে তৈরি হয়েছে হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন আর NH2। আমরা জানি অ্যামোনিয়ার মাথায় লোন পেয়ার আছে, তাহলে অ্যামোনিয়া একটা ভালো নিউক্লিওফাইল। এবার অ্যামিনের সাথে যে অ্যালকাইল গ্রুপটা আছে, অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, মানে ইন্ডাকটিভ এফেক্ট আছে। তার ইন্ডাকটিভ এফেক্টের জন্য নাইট্রোজেনের দিকে ইলেকট্রনকে ঠেলে দেয়। তাহলে অ্যালকাইল গ্রুপ যদি নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলে দেয় তাহলে কী হবে, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এই নাইট্রোজেনের উপর যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় তাহলে আরও ভালো নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তখন এই যে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে, এই অ্যামিনটা আরেক মলিকিউল বা আরেক অণু অ্যালকাইল ক্লোরাইডের সাথে রিয়াকশন করবে। এই 1 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইডকে পেছন থেকে অ্যাটাক করবে, দেন বেরিয়ে যাবে। দেন কম্পাউন্ডটাকে যদি আমরা হিট করি তাহলে সেখান থেকে এরকম তৈরি হয়ে যাবে, একটা সেকেন্ডারি অ্যামিন তৈরি হলো। বোঝা গেল? আমার যে প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছিল, প্রাইমারি অ্যামিনে অ্যালকাইল গ্রুপটার প্লাস আই এফেক্ট থাকায় সেই ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে। সেই নাইট্রোজেনটা তখন আরেক কোনো অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল হ্যালাইডকে পেছন থেকে অ্যাটাক করে সেকেন্ডারি অ্যামিন তৈরি করেছে। তাহলে এবার কী হয়েছে দেখো, সেকেন্ডারি অ্যামিনে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এই দুটো অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দেবে। তাহলে এই সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন এ আরও ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে আরেক মলিকিউল আরএক্সের সাথে রিয়াকশন করবে, এই লোন পেয়ারটা দিয়ে আরেক মলিকিউলকে অ্যাটাক করবে, এটা খুলে চলে যাবে। এটাকে যদি হিট করি তাহলে আমার তৈরি হয়ে যাবে RNR। তাহলে কি তৈরি হলো, একটা 3 ডিগ্রি অ্যামিন। দেখো এবার 3 ডিগ্রি অ্যামিনে অ্যালকাইল গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট আছে, আবার ইলেকট্রন ঠেলে দেবে। তাহলে এখানেও নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, তাহলে আরও ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তখন আরেক অণু আরএক্সের সাথে রিয়াকশন করবে, দিয়ে এটা বেরিয়ে চলে যাবে যদি হিট করি। এবার দেখো তাহলে যেহেতু লাস্ট এখানে নাইট্রোজেনটা লোন পেয়ার দিয়ে বন্ড তৈরি করেছে, তাই নাইট্রোজেনের মাথায় প্লাস, কারণ এখানে তো আর কোনো হাইড্রোজেন নেই যেটা হিট করলে যেমন এখানে হচ্ছিল, একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি করছিল, তাহলে এখানেও এরকম একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি করলো এক্স। এবার কি হবে, এই অ্যামোনিয়াম সল্টটা থেকে তো আর এইচ নেই, যেমন এখানে একটা এইচ ছিল তাই ক্লোরিন মাইনাসটা এইচকে নিয়ে HCl বের করে দিয়েছিল। তাহলে এখানে তো সেরকম আর কিছু নেই, তাই না? তাহলে এখানে যদি এরকম কোনো হাইড্রোজেন না থাকে, সবকটা অ্যালকাইল গ্রুপ, তাহলে বের হতে পারবে না। তাহলে এটা লাস্টে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ। তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে অ্যামিন সহযোগে উত্তপ্ত করলে প্রথমে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, সেটা সক্রিয় হওয়ায় আবার বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে, তারপর 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে, পরিশেষে 4 ডিগ্রি অ্যামিন তৈরি করে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে হফম্যান অ্যামোনোলাইসিস। নাম হচ্ছে হফম্যান অ্যামোনোলাইসিস। তো এই হলো অ্যামিনের সাথে বিক্রিয়া। আবার যখন এখানে অ্যালকাইল গ্রুপটা মিথাইল হয়ে যাবে, মনে করো এখানে 8টা নিয়েছি মিথাইল, তখন এটাকে বলবো হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন, মানে অতিরিক্ত মিথাইল ঢুকিয়ে দিয়েছি। তো 2 নম্বর রিয়াকশান আমাদের গেল NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। 3 নম্বর রিয়াকশানে আমরা চলে আসি, সেটা হচ্ছে CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে CN গ্রুপকে আমরা বলি সায়ানাইড। তাহলে আমরা প্রিপারেশন করতে চাইছি অ্যালকাইল সায়ানাইড। তাহলে কী করে প্রিপেয়ার করবো অ্যালকাইল সায়ানাইড? দেখো আমাকে অ্যালকাইল সায়ানাইড প্রিপারেশনের জন্য আগে প্রসেসটা বলে দিই, দেন মেকানিজম আর এক্সপ্লানেশনটা দিচ্ছি। আমার কাছে আছে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অ্যালকোহলিক বা অ্যালকোহলীয় KCN, মানে KCNটাকে অ্যালকোহলে ডিজলভ করে দেন তার সাথে রিয়াকশন করাতে হবে, KCN হোক NaCN হোক, তাহলে আমার তৈরি হয়ে যাবে RCN। হলো? তাহলে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যালকোহলীয় KCN দিলাম, তৈরি হয়ে গেলো অ্যালকাইল সায়ানাইড। তাহলে নেক্সট কোশ্চেনের মেকানিজম কী? তাহলে এই রিয়াকশানটার মেকানিজম করার চেষ্টা করি। দেখো KCN একটা লবণ আমরা জানি, তাহলে KCNটা ভেঙে ইলেকট্রোলাইট বা লবণ ভেঙে এভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ KCN K+ আর CN-। মনে রাখতে হবে CN এর নেগেটিভটা কার্বনের উপর আছে, নাইট্রোজেনের উপর নেই। সেটা আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশনে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে করে থাকি। তো এবার কি হবে, সায়ানাইডের স্ট্রাকচারটা আমরা জানি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যখন থিওরি পড়াচ্ছিলাম তখন প্রথম ভিডিওতে বলেছিলাম সায়ানাইড হচ্ছে একটা অ্যাম্বিড্যান্ট বা উভধর্মী নিউক্লিওফাইল, যে দুটো প্রান্তে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এরকম কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ আছে, এটাও নিউক্লিওফিলিক সেন্টার, নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এটাও নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে এই দুটোই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, তাই একে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এবার আমার কাছে একটা RX আছে, CN- আছে, তাহলে এবার এই নেগেটিভ এন্ডটা তো খোলা আছে, তাহলে নেগেটিভ এন্ডটা দিয়ে কেনে অ্যাটাক করবে, ব্যাক সাইডে অ্যাটাক করবে, হ্যালোজেন খুলে যাবে, তৈরি হয়ে যাবে RCN। সিম্পল। তো এই হয়ে গেল মেকানিজম SN2 টাইপ।
এই যে আমরা করেছি অ্যালকাইল সায়ানাইড, এই অ্যালকাইল সায়ানাইডের অনেক সিনথেটিক ইম্পর্টেন্স আছে। অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা বিভিন্ন যৌগ তৈরি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যামিন তৈরি করতে পারি। তো সেটা হচ্ছে একটা বিশেষ ইম্পর্টেন্স হচ্ছে এই রিয়াকশনের, যে এর সিনথেটিক অ্যাপ্লিকেশন। যেমন সায়ানাইড থেকে 3-4টে যৌগ তৈরি করতে পারি। কী কী বললাম? 1 নম্বর হচ্ছে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে অ্যামিন লিখি, একটা একটা করে লিখি, যে প্রথমে অ্যাসিড তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে অ্যালডিহাইড তৈরি করতে পারি সায়ানাইড থেকে। 3 নম্বর হচ্ছে অ্যামিন তৈরি করতে পারি। আর 4 নম্বর হচ্ছে অ্যালকোহল তৈরি করতে পারি। তাহলে এটা হচ্ছে সিনথেটিক অ্যাপ্লিকেশন, একটা সায়ানাইড থেকে প্রচুর যৌগ তৈরি করতে পারি। কীভাবে করতে পারি সেগুলো একটু দেখতে হবে। এই সায়ানাইডের যদি আমরা অ্যাসিডিক হাইড্রোলিসিস করি, ধরো H+ দিয়ে অ্যাসিডিক হাইড্রোলিসিস করি, তাহলে এটা কনভার্ট হয়ে যায় RCOOH অ্যাসিডে। এর মধ্যে যদি আমরা SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl দিয়ে দিই, দেন এটা রিডাকশন হয়ে এটা কনভার্ট হয়ে যায় RCHO-তে, যেটাকে বলে হচ্ছে স্টিফেন বিজারণ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্টিফেন বিজারণ, অ্যালডিহাইড চ্যাপ্টারে পড়বে। একে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি, তাহলে তৈরি হবে RCH2NH2, তাহলে অ্যামিন তৈরি হয়ে গেল। এই অ্যামিনের মধ্যে যদি আমরা HNO2 দিয়ে দিই, নাইট্রাস অ্যাসিড, তাহলে এটা হয়ে যায় RCH2OH। তাহলে আমরা অ্যাসিড তৈরি করতে পারলাম, অ্যালডিহাইড তৈরি করতে পারলাম, অ্যামিন তৈরি করতে পারলাম, অ্যালকোহল তৈরি করতে পারলাম। তো এটা হচ্ছে এই সায়ানাইড গ্রুপ দিয়ে প্রতিস্থাপনের সিনথেটিক অ্যাপ্লিকেশন বা সিনথেটিক সুবিধা, যে কেন এই রিয়াকশানটা করব, আমরা অ্যালকাইল সায়ানাইড কেন প্রিপারেশন করব। নেক্সট যে রিয়াকশানটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। CN হচ্ছে সায়ানাইড, NC হচ্ছে আইসোসায়ানাইড। তাহলে NC গ্রুপ দিয়ে বা আইসোসায়ানাইড গ্রুপ দিয়ে কী করে প্রতিস্থাপিত করবো? দেখো, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে আমরা যদি অ্যালকোহলীয় KCN দিই, তাহলে তৈরি হয় RCN। আর একই জিনিসের মধ্যে, হ্যালাইডের মধ্যে, আমরা যদি সেই অ্যালকোহলিক বা অ্যালকোহলীয় AgCN বা সিলভার সায়ানাইড দিই, পটাশিয়াম সায়ানাইড দিলে তৈরি হয় অ্যালকাইল সায়ানাইড, আর সিলভার সায়ানাইড দিলে তৈরি হয় আইসোসায়ানাইড। তাহলে পরীক্ষা এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে, যে KCN দিলে তৈরি হয় সায়ানাইড আর AgCN দিলে তৈরি হয় আইসোসায়ানাইড কেন? তার অ্যান্সারটা ওই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলে লুকিয়ে আছে, যে CN হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, CN- কার্বন এন্টো নিউক্লিওফিলিক, নাইট্রোজেন এন্টো নিউক্লিওফিলিক। এবার কি হয়, পটাশিয়াম সায়ানাইড হচ্ছে একটা আয়নীয় যৌগ, এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, তাই এখানে কার্বন এন্টটা ফ্রি আছে, তাই কার্বনের নেগেটিভ দিয়ে অ্যাটাক করে। কিন্তু সিলভার সায়ানাইড হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে কী করে রিয়াকশন হবে? দেখো, এটা হচ্ছে AgCN, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এখানে কি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে? নেই। তাহলে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ নেই, তাহলে কার্বনকে অ্যাটাক করবে কী করে? পারবে না। তাহলে এখানে নেগেটিভ চার্জ বা নিউক্লিওফিলিক সেন্টারকে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, তাই এখানে নাইট্রোজেন তার লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে চলে যাবে, দিয়ে RNC তৈরি হয়ে যাবে। মাঝে আর অনেক স্টেপ আছে, আমরা করবো না, আমাদের ইন্টারেস্ট নেই, এই জন্য এখানে RNC তৈরি হয়। আর KCN-এর ক্ষেত্রে কী হয়? KCN-এর ক্ষেত্রে অলরেডি বললাম যে KCN-এর ক্ষেত্রে এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, কার্বনের নেগেটিভ এন্ডটা খোলা আছে, তাই KCN-এর হচ্ছে কার্বনটা দিয়ে অ্যাটাক করে, দিয়ে সাবস্টিটিউশন করে RCN তৈরি করে। তো এটাই হচ্ছে রিয়াকশানের ডিফারেন্ট প্রোডাক্টের কারণ, যে কেন KCN আর AgCN দিয়ে আলাদা প্রোডাক্ট হয়। তার কারণ হচ্ছে সায়ানাইড হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট বহুধর্মী নিউক্লিওফাইল, কার্বন এন্টো নিউক্লিওফিলিক, নাইট্রোজেন এন্টো নিউক্লিওফিলিক। এবার KCN হচ্ছে আয়নীয় যৌগ, কার্বন এন্টটা খোলা, তাই কার্বন দিয়ে অ্যাটাক করে। AgCN হচ্ছে সমযোজী যৌগ, নাইট্রোজেন এন্টে লোন পেয়ার আছে, কার্বন এন্ট ফাঁকা নেই, তাই নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করছে, তাই এই প্রোডাক্টগুলো পাচ্ছে। NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, NO2 বা নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। দেখো, গত ভিডিওতে বলেছিলাম আমার কাছে যদি একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, সাপোজ RX, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাহলে এর মধ্যে যদি আমি অ্যালকোহলীয় KCN দিয়ে দিই, কী দেবো? অ্যালকোহলিক KCN বা অ্যালকোহলীয় KCN, তাহলে কী হয় বলেছিলাম? RCN হয়ে যাবে। তো একইভাবে আমার মনে হয়, আমার এখানে যদি আমরা দিয়ে দিই OH, তাহলে হয়ে যায় OH। তাহলে আমার একইভাবে মনে হতেই পারে যে আমি এর মধ্যে দিয়ে দিলাম অ্যালকোহলীয় KNO2 অথবা অ্যালকোহলীয় NaNO2, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে RNO2। কিন্তু এখানে এটা হবে না, এই রিয়াকশানটা হয় না, এটাও প্রোডাক্ট পায় না। তার পরিবর্তে আমরা প্রোডাক্ট পেয়ে যাই RONO। তাহলে এখানে এমন কি হলো যে আমার প্রোডাক্ট যেটা চেয়েছিলাম, KCN দিলাম, এটা হলো, KOH দিব, OH হবে, কিন্তু KNO2 দিলাম, এটা হলো না। কেন হলো না?
এই কারণটা বোঝার জন্য আমাদেরকে মেকানিজম স্টাডি করতে হয়, যেটা গত ভিডিওতে বলেছিলাম আমি, যে কেসিএন দিলে কেন আরসিএন হয়। তাহলে আমি বোর্ডটাকে দুটো পোর্শনে ভাগ করে আলোচনা করার চেষ্টা করছি। দেখো এদিকে দেখি যে কেসিএন দিলে কি হয়। এই আরএক্স ছিল, তার মধ্যে দিলাম অ্যালকোহলীয় কেসিএন, হয়ে গেল আরসিএন। তাহলে এর মেকানিজমটা করার চেষ্টা করে আমি বলেছিলাম মেকানিজম করতে গিয়ে যে কেসিএনটা ভেঙে তৈরি করবে কে প্লাস আর সিএন মাইনাস, যেখানে মাইনাসটা কার উপর থাকবে, কার্বনের উপর, নাইট্রোজেনের উপর না। সিএন মাইনাসে মাইনাসটা কার্বনের উপর থাকে। এবার আমার কাছে এরকম একটা আরএক্স আছে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য হ্যালোজেনটা ডেল নেগেটিভ পেয়েছে, এ ডেল পজিটিভ পেয়েছে। এবারে সিএন মাইনাসটা কি, একটা নিউক্লিওফাইল, কারণ নেগেটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, যে পজিটিভ চার্জের প্রতি যে আকর্ষণ আছে সে নিউক্লিওফাইল। সো এই নিউক্লিওফাইলটাকে পেছন থেকে ব্যাক সাইড অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, আমার SN2 মেকানিজম ফলো করবে করে আরসিএন। যারা যারা SN1 SN2 দেখোনি তারা ভিডিওগুলোতে গিয়ে দেখে নিতে পারো। তো আরসিএন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে তাহলে আমি আরএক্সের মধ্যে দিচ্ছি NO2 ঢোকানোর জন্য, আমি দিলাম অ্যালকোহলীয় NaNO2, কিন্তু আমি প্রোডাক্ট পেলাম RONO। তাহলে এখানে উল্টে গেল কেন সেটা বোঝার জন্য এখানেও মেকানিজমে আসি, যে NaNO2 কী দিয়ে তৈরি। NaNO2কে ভাঙলে আমরা আবার একই পাবো Na প্লাস আর NO2 মাইনাস। কোশ্চেন হচ্ছে NO2 মাইনাস, এই মাইনাসটা কার ওপর আছে? NO2 মাইনাস এই মাইনাসটা থাকে হচ্ছে অক্সিজেনের ওপর। NO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম, N প্লাস ডবল বন্ড ও একটা O মাইনাস। তাহলে এখানে মাইনাসটা, এখানে N প্লাস না, এটা লোন পেয়ার আছে এখানে, সরি। তাহলে NaNO2 মাইনাসটা হচ্ছে এরকম, তাহলে এখানে মাইনাসটা হচ্ছে অক্সিজেনের উপর। তাহলে এখানে যদি মাইনাসটা অক্সিজেনের উপর থাকে তাহলে কি হবে, আরএক্সের সাথে কার বিক্রিয়া হবে? তাহলে এখানে অক্সিজেনটা তার নেগেটিভ দিয়ে অ্যাটাক করবে, একে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে তৈরি হবে RONO। বোঝা গেল কেন ওখানে RONO তৈরি হচ্ছে? কারণ এখানে নেগেটিভটা অক্সিজেনের উপর আছে, তাই এখানে NO2 অক্সিজেনটা অ্যাটাক করছে, তাই অক্সিজেনের সাথে বন্ড তৈরি হচ্ছে, নাইট্রোজেনের সাথে বন্ড হচ্ছে না, আর NO2 তৈরি হচ্ছে না। ক্লিয়ার? তাহলে RNO2 কী করে তৈরি করব? তাহলে RNO2 তৈরি করতে হলে আমাকে এমন একটা কম্পাউন্ড নিতে হবে যেখানে নাইট্রোজেনটা অ্যাটাক করবে। তাহলে যদি অক্সিজেন, তাহলে নাইট্রোজেনটা কখন অ্যাটাক করবে? যখন অক্সিজেনটা মুক্ত বা ফ্রি থাকবে না। তাহলে আমি একটা সমযোজী অণু নেব, সেই জন্য আরএক্সের সাথে আমাকে বিক্রিয়া করতে হয় অ্যালকোহলীয় AgNO2 সিলভার নাইট্রাইটে, তখন তৈরি হয় RNO2। কেন? কারণ সিলভার নাইট্রাইট হচ্ছে সমযোজী অণু, সেটা দেখতে এরকম। তাহলে এবার অক্সিজেনটা সিলভারের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ, ভাঙবে না। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাহলে এবার নাইট্রোজেনের লোন পেয়ারটাকে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো RNO2। পরবর্তীকালে এটা ব্রেক করবে। মেকানিজমটা একটু জটিল বা কমপ্লেক্স হয় বলে গোটাটা আলোচনা করলাম না, শুধু যতটুকু পোর্শন তোমাদেরকে বললে বুঝতে পারবে ততটুকু পোর্শন নিয়ে আলোচনা করলাম। তাহলে এইভাবে মেকানিজমটা ফলো হয়। ক্লিয়ার? যে কেন NO2 হলে কেন KNO2 দিয়ে বা NaNO2 দিয়ে কেন NO2 পাওয়া যাবে না, AgNO2 দিয়ে কেন পাওয়া যাবে, এটা হচ্ছে মেকানিজম পার্ট। লাস্ট হচ্ছে আজকে আরেকটা রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, সেই জন্য সবার শেষে পড়াচ্ছি। সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ। সেটা কি জিনিসটা হচ্ছে এরকম যে আমরা কি করব, যে কোনো একটা অ্যালকোহলের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সঙ্গে একটা হ্যালাইডের বিক্রিয়া ঘটাবো। তাহলে মনে করো আমার কাছে একটা অ্যালকোহলের সোডিয়াম লবণ আছে, তাহলে একটা অ্যালকোহল যদি হয় ROH, তাহলে হাইড্রোজেনটাকে যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস করি তাহলে তার সোডিয়াম লবণ বলবো। তাহলে এটা হচ্ছে RO মাইনাস Na প্লাস বা K প্লাস, যে কোনো একটা। তাহলে অ্যালকোহলের সোডিয়াম লবণ নিলাম, সেই অ্যালকোহলের সোডিয়াম লবণের সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন ঘটাতে হবে, ধরো R'(X), এই R'(X). তাহলে কি হবে, এখানে অক্সিজেনের মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে এই নেগেটিভ চার্জটা কী করবে, এই অ্যালকাইল গ্রুপটাকে পেছন থেকে ব্যাক সাইড অ্যাটাক করবে, হ্যালোজেনটা বেরিয়ে যাবে, একটা SN2 মেকানিজম ফলো করে R তৈরি করবে। ক্লিয়ার? এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। একটা অ্যালকোহলের সোডিয়াম লবণ নিব, সেই যেটাকে আমরা বলবো সোডিয়াম অ্যালকক্সাইড, যেহেতু অ্যানায়ন আছে তাই আইড, অ্যালকক্সাইড, অক্সিজেনের মাথায় হলে অক্সাইড বলে, যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ লেগে আছে তাই অ্যালকক্সাইড। তাহলে এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে একটা হ্যালাইডের রিয়াকশন ঘটাবো, SN2 ব্যাক সাইড অ্যাটাক হবে, বেরিয়ে যাবে, সাইড প্রোডাক্ট পাবো NX। হলো?
কিন্তু এই রিয়াকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হ্যালোজেনটা কত ডিগ্রি নেব আর অ্যালকাইল গ্রুপটা কত ডিগ্রি নেব। বিভিন্ন কম্বিনেশন আমরা ব্যবহার করতে পারি। এবার জেনারেলি এর জন্য আমি তাহলে সাপোজ আমি এরকম একটা বানাতে চাইছি, সাপোজ আমি এই ইথারটা বানাতে চাইছি, মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার, এভাবে নামকরণ করে মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার। তাহলে মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার বানানোর জন্য আমি কী করতে পারি, দেখো আমি এখানে দুটো কম্বিনেশন নিতে পারি। প্রথম কম্বিনেশনটা এরকম, যেখানে অ্যালকোহলটা হবে 3 ডিগ্রি আর হ্যালাইডটা হবে 1 ডিগ্রি। দ্বিতীয় কম্বিনেশনটা এরকম, যেখানে আমার হ্যালাইডটা হবে 3 ডিগ্রি আর অ্যালকোহলটা হবে 1 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনটা নিট জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, এইচএসের জন্য ইম্পর্টেন্ট, যে কোন কম্বিনেশনটা ব্যবহার করে আমি এই মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার নামক ইথারটা বানাবো। আমি দুটো কম্বিনেশন দিতে পারি, হ্যালাইডটা 1 ডিগ্রি অ্যালকোহলটা 3 ডিগ্রি, বা অ্যালকোহলটা 1 ডিগ্রি হ্যালাইডটা 3 ডিগ্রি। তাহলে কোন কম্বিনেশনটা ব্যবহার করবো? দেখো আমি যদি প্রথম কম্বিনেশনটা ব্যবহার করি তাহলে কি হবে, যদি আমি প্রথম কম্বিনেশনটা ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে আমাকে এর একটা সোডিয়াম লবণ বানাতে হবে। তাহলে এর সোডিয়াম লবণটা হবে এরকম O- Na+। তাহলে এটা কি গ্রুপ? টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। তাহলে এর নাম হয়ে গেল সোডিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড, টি দিয়ে লিখবো, টি ফর টার্সিয়ারি, সোডিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড হলো। তার সাথে রিয়াকশন ঘটিয়েছি মিথাইল আয়োডাইডের। ওকে, এবার দেখো এই মিথাইল আয়োডাইডটা কী করবে, এটা হচ্ছে এখানে অ্যালকাইল গ্রুপগুলো, 3টে অ্যালকাইল গ্রুপ আছে, 3টে অ্যালকাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। এই অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন ঠেলছে এই কার্বনকে, এই কার্বন ইলেকট্রন ঠেলছে অক্সিজেনের উপর। তাহলে এখানে 3টে অ্যালকাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়। তাই সোডিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস, কিন্তু এখানে কোনো প্রোটন নেই অ্যাবস্ট্রাক্ট করার জন্য। তাহলে আমি জেনারেলি বলেছি স্ট্রং বেসেস আর গুড নিউক্লিওফাইল। তাহলে এখানে এই পেছন থেকে অ্যাটাক করবে কার্বনটাকে, হ্যালোজেনটা বেরিয়ে চলে যাবে, দিয়ে আমি পেয়ে যাব আমার মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার। ওকে, এবার সেকেন্ড অপশানটাতে করি। এবার এটা কেউ তো বলতে পারো যে এটা SN2 কেন ফলো করলো, SN1 কেন ফলো করলো না, এই কোশ্চেন তো মনে আসতেই পারে। কারণ দেখো এখানে হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি, তাই তো, হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 হয় না, SN2 হয়। কারণ 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে 1 ডিগ্রি কার্বোকার্বনটা খুব আনস্টেবল, তাই এটা SN1 ফলো করে না। ঠিক আছে, তাহলে সেকেন্ড অপশানটাতে কি সমস্যা, সেকেন্ড অপশানটা করি। এবার বলতে পারো যে সেকেন্ড অপশানে তো হচ্ছে হ্যালাইডটা 3 ডিগ্রি, তাহলে এখানে নিশ্চয়ই কার্বোক্যাটায়ন ফলো করবে। করে দিই, কার্বোক্যাটায়ন বানিয়ে ফেলি। এবার বলবে এটা তো একটা 3 ডিগ্রি হ্যালাইড, এক্ষেত্রে তো SN2 ব্যাকসাইড অ্যাটাক হবে না, রিয়াকশানটা কী করে হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এটা একটা 3 ডিগ্রি হ্যালাইড, তাহলে এই বন্ডটা ব্রেক করে এখান থেকে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করলাম। ওকে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করলাম। এবার আমার কাছে বেস কে আছে, আমার কাছে বেস আছে হচ্ছে CH3O-, এই মিথঅক্সাইড। এই মিথঅক্সাইডও হচ্ছে একটা স্ট্রং বেস। তাহলে এই স্ট্রং বেস কী করবে, এক হচ্ছে স্ট্রং বেসটা দুটো কাজ করতে পারে, দুটো কাজ আমি আলাদা আলাদা করে দেখাই। এক হচ্ছে স্ট্রং বেসটা এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে হচ্ছে তোমার এই ইথার তৈরি করে দিতে পারে। তাহলে এটা হয়ে গেল আমার SN1 পাথওয়ে। সেকেন্ড কি করতে পারে, এই যে আমি দিয়েছি মিথঅক্সাইডটা, এই মিথঅক্সাইডটা এই মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করতে পারে, দেন এই বন্ডটা এখানে পড়ে একটা অ্যালকিন তৈরি করে দেবে। দেখো কি করলো, এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, দেন এটা এখানে পড়ে একটা অ্যালকিন তৈরি করলো, CH3 ডবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে, প্রথমটা সাবস্টিটিউশন প্রোডাক্ট, সেকেন্ডটা এলিমিনেশন প্রোডাক্ট। তাহলে কোনটা তৈরি হবে, এখানে যেহেতু একটা মিথঅক্সাইড আয়ন ব্যবহার করেছি, মিথঅক্সাইড আয়ন ব্যবহার করলে এলিমিনেশনটা, স্ট্রং বেস ব্যবহার করলে এলিমিনেশনটা সাবস্টিটিউশনের উপর প্রিডমিনেট করে, তাই এখানে এটা মেজর প্রোডাক্ট তৈরি হবে। আমার এলিমিনেশন রিয়াকশন হয়ে
এটা মেজর প্রোডাক্ট দেবে। বোঝা গেল যে কেন? তাহলে আমি কোন কম্বিনেশনটা ব্যবহার করব? মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার ব্যবহার করার জন্য প্রথম কম্বিনেশনটা সর্বদা মনে রাখতে হবে, 1 ডিগ্রি হ্যালাইড আর 3 ডিগ্রি অ্যালকোহল। নিচের কম্বিনেশনটা ব্যবহার করব না, উল্টোটা করব না। কেন? কারণ উল্টোটা ব্যবহার করলে সাবস্টিটিউশন হবে, কিন্তু তার প্যারালালি কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক বিক্রিয়া রূপে এলিমিনেশনটা হতে থাকবে। আর এলিমিনেশন যেহেতু স্ট্রং বেস আছে, তাই এলিমিনেশনটাই মেজর প্রোডাক্ট হবে। তো এই জন্য আমাদেরকে সর্বদা একটা ইথার বানাতে হলে হ্যালাইডটা হতে হবে 1 ডিগ্রি আর অ্যালকোহলটা হতে হবে 3 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এত দূরে আমাদের SN1-এর সাবস্টিটিউশন রিয়াকশন শেষ হলো। এই যে এলিমিনেশন রিয়াকশন বললাম, নেক্সট ভিডিওতে শুরু করব এই এলিমিনেশন রিয়াকশন থেকে। থ্যাংক ইউ।